ডক্টর রোহিতের অ্যাপয়েন্টমেন্ট পেয়েছিস? লীনা গেছে দিদি, এই তো এসে গেছে। দিদি কাজ হয়ে গেছে, কাল বিকেল 4টের সময় পৌঁছে যেও। এই ডক্টরটাকে ফাঁসাতে বেশ মজা আসবে। দিদি ডাক্তারকে নয়তো পরে দেখে নিও, কিন্তু আজকে ওই চন্দনীকে আমি ডেকেছি রাতে। পাগল হয়ে গেছে, দেখা করার জন্য ছটফট করছে। আজকের রাত চন্দানীর জীবনে সব থেকে বড় ক্ষতি হতে চলেছে। এই পুরুষগুলোও না, মেয়ে দেখলো কি লেজ উঠিয়ে চলে আসলো পিছন পিছন, কিছু না ভেবে। চন্দানীকে কালকে রাতের পার্টিতে ডাক, ওখান থেকে নিয়ে যেতে হবে মোটাটাকে। আর হ্যাঁ, কালকের মধ্যে আমার সব রিপোর্ট যেন আমি পেয়ে যাই। পেয়ে যাবে পাংখুড়ি। টাকা দে। আগে আমায় বলো অনন্যা কোথায় আছে? বেশি শেয়ানাবাজি করিস না, ব্যাগ দে, টাকাটা নে। রোহিত চল। অনন্যা, তোমার কিচ্ছু হবে না। হ্যান্ডস আপ, সোজা হয়ে দাঁড়াও। বেশি চালাকি দেখালে ভালো হবে না। তুই পুলিশকে ইনফর্ম করে খুব বড় ভুল করেছিস। চলো চলো, রাস্তা ছাড়ো আর গান নিচে রাখো, না হলে গুলি করে ওর খুলি উড়িয়ে দেব। দেখো তুমি গুলি চালাবে না। চল চল চল। রোহিত আমায় বাঁচাও। চল, চল, চল। চলো দিকে চল। চল অনন্যা, রোহিত, চলো দিকে চল। রোহিত, হ্যালো, হ্যাঁ হ্যাঁ টাকা নিয়ে এসেছি। হ্যাঁ হ্যাঁ, পুরো 25 লাখই আছে। কল কর ওকে, আর যেটা বুঝিয়েছিলাম সেটা বলে দিবি ওকে। হ্যালো, হ্যাঁ সুরেশ, আমরা তোমার গাড়িটা দেখতে পেয়ে গেছি। সামনে একটু এগিয়ে গিয়ে গাড়ি থেকে নেমে পড়বে তুমি, আর তারপর টাকার ব্যাগটা নিয়ে সোজা খানিকটা হাঁটতে থাকবে। আর হ্যাঁ, চালাকি করার তো তুমি একদম চেষ্টা করো না, তা না হলে পরিণাম কি হতে পারে তুমি তো জানোই। কি ব্যাপার, শিখে গেছিস তো দেখছি। ভালো ভালো। আমি ভাবছিলাম আমরা পিছন থেকে ওকে ট্র্যাপ করি। চল। $25 লাখ, এতগুলো টাকা এত সহজে তো হাতছাড়া করব না। তোমরা সবাই মরবে।
সুরেশ বাবু, টাকা নিয়ে এসেছেন? ভরসা করেছিলাম তোমার উপর, ভালোবেসেছিলাম তোমায়, কিন্তু তুমি আমার সঙ্গে এটা ঠিক করলে না। এই রাজা হরিশ্চন্দ্রের পুত্র, এত সততা দেখাস না। তোকে জ্ঞান দেওয়ার জন্য এখানে ডাকা হয়নি। টাকা রাখ আর যা বেরো এখান থেকে। দে, টাকাটা দিয়ে দে। দিয়ে দেবো টাকা, তার আগে আমার আর তোমার প্রাইভেট ভিডিওগুলো ডিলিট করো। হ্যাঁ হ্যাঁ, করে দেবো ডিলিট, আগে টাকাগুলো আমার হাতে দে। ছুরি মেরেছো পিছন থেকে, ধোকা দিয়েছো আমাকে, আবারও দিতে পারো না। আগে ভিডিওগুলো ডিলিট করো, তারপর সব টাকা তোমার। এই নে, তোর আর ওর মুহূর্তগুলো এই পেন ড্রাইভের মধ্যে বন্দি। তাই এখন আর টাইম ওয়েস্ট করিস না, টাকাটা দে আর বেরো এখান থেকে। তুই কি ভেবেছিলি হ্যাঁ, এত সহজে এতগুলো টাকা দিয়ে দেবো তোকে? বিশ্বাসঘাতকতা করেছিস তুই আমার সঙ্গে। এবার তুই মরবি, খুন করে ফেলবো আমি তোকে, মেরে ফেলবো আমি না তোকে। না, প্লিজ গুলি চালিও না। আমাদের এই টাকাগুলো চাই না, তুমি যাও, প্লিজ গুলি চালিও না। টাকা তো আমি ফেরত নিয়েই যাব, আর সেই সঙ্গে তোর প্রাণও যাবে। না না, আরে হে হে বাবু, চুপচাপ পয়সা দিয়ে চলে গেলে প্রাণে বেঁচে যেতেন। বাধ্য হয়ে আপনার মাথাটাকে ফুটবল বানাতে হলো। তোর হিরোগিরি তোর মৃত্যুর কারণ। যদি ভালোভাবে টাকাটা দিয়ে চলে যেতি তাহলে বেঁচে যেতি, কিন্তু এখন কেউ তো তোর লাশও পাবে না। ওর লাশটাকে এমন একটা জায়গায় ফেলে আয় যেখান থেকে ওকে কেউ না পায়। নতুন শিকার খুঁজে পেয়েছিস? না রে, এখনো পর্যন্ত একটা ভালো শিকার পেলাম না। তাড়াতাড়ি খোঁজ, দিদি এসেই জিজ্ঞাসা করবে। হ্যাঁ, এই নে লীনা, সুরেশ তোর শিকার ছিল, সেই জন্যে 5 লাখ। আরে বাহ দিদি, এখনো তো অনেক টাকা কামাতে হবে। আর এটা তো সব থেকে ইজি আর কমফোর্টেবল ওয়ে টাকা রোজগার করবার। আরে এসব কি বলছো? না তো এটা সহজ কাজ আর না আরামের কাজ। এটা তো যথেষ্টই পরিশ্রমের কাজ। যতদিন আমাদের যৌবন আছে ততদিন আমাদের ধান্দা চলবে, কিন্তু তা সত্ত্বেও আমাদের সাবধান থাকতে হবে। একটা ছোট্ট ভুল আমাদের সবাইকে মেরে ফেলতে পারে। সে রেশমির থেকে কিছু এত সহজ আর আরামের কাজ নয় এটা। অঙ্কিতা, রেশমি, এগুলো তোদের 2.5 লাখ করে, বাকি 10 আমার। কি যে বলো দিদি, এখন রশ্মির কাছ থেকে ট্রেনিং নিতে হবে নাকি আমাদের সবাইকে, যে কিনা নিজের স্বামীকে ছেড়ে দিয়ে এই ব্যবসায় চলে এসেছে? আরে ছেড়ে আসিনি আমি ওকে, তাহলে মেরে এসেছি। ওর বুকের ওপর চেপে বসে মুখের ওপর বালিশ রেখে দিয়েছিলাম। দম বন্ধ হয়ে মরে গিয়েছিল আমার স্বামী দেবতা, আর সবাই ভেবেছিল যে হার্ট অ্যাটাক হয়েছে। আরে খুন করলে কেন? ডিভোর্স দিয়ে দিতে বরকে। আরে আমাদের গ্রামে তো এত সহজে ডিভোর্স হয় না। না পঙ্কুরি দিদি, ইনি হলেন একজন হার্ট স্পেশালিস্ট ডক্টর। আমাদের নেক্সট টার্গেট উনি হতে পারেন, কিন্তু দেখো তো একবার। রোহিত আস্তানা এ ডক্টরি করে নাকি মডেলিং? একটু ঠিক করে জানতো এর ব্যাপারে। একে তো আমি হ্যান্ডেল করব, কিছু কাজ নিজের লিডারকেও করতে দে। আরে বাহ ম্যাডাম, এ তো দারুণ ব্যাপার।
যৌবন উথলে উঠছে, একটু সাবধানে, যাতে পিছলে না যাও। কংগ্রাচুলেশন, কংগ্রাচুলেশন। অনেক শুভেচ্ছা। আরে দারুণ ব্যাপার। শুভেচ্ছা, শুভেচ্ছা, অনেক শুভেচ্ছা, অনেক শুভেচ্ছা। থ্যাংক ইউ। কংগ্রাচুলেশন ডার্লিং। থ্যাংক ইউ মা। আমরা প্রায় সুন্দর মুখের পেছনে লুকিয়ে থাকা ষড়যন্ত্র ধরতে পারি না। সাজানো মিথ্যে কথা আমাদের সত্যি বলে মনে হয়। আর যদি এরকম বিশ্বাস ভেঙে যায়, তাহলে মানুষ নিজের সম্মান বাঁচানোর খাতিরে যা খুশি তাই করতে রাজি হয়ে যায়। ব্যাস, সমাজে নিজের সম্মান বাঁচানোর এই ভয়কে এই মহিলারা নিজেদের ধান্দা বানিয়ে রেখেছিল। এই চারজন যে খেলা খেলছিল সেটা ব্ল্যাকমেলের খুবই নোংরা একটা খেলা। একজন মানুষকে নিজের আকর্ষণ এবং মোহজালে ফাঁসানো এবং তার সাথে কাটানো প্রতি মুহূর্তের ভিডিও বানানো, সেই ভিডিওর মাধ্যমে সেই মানুষকে ব্ল্যাকমেল করে মোটা অ্যামাউন্ট লুট করা। নমস্কার, আমি অমিত পাচারি। ক্রাইম অ্যালার্টের আজকের এই এপিসোডে আমরা আপনাকে দেখাতে চলেছি আরও এক সত্য ঘটনা, যা দেখে আপনার মন কেঁপে উঠবে। এই মহিলাদের কাজকর্ম শুধু ঠকানো এবং ব্ল্যাকমেলিংয়েই আটকে ছিল না, বরং এদের মধ্যে একজনকে হত্যাও করেছিল এবং এদের পরবর্তী শিকার হতে চলেছিল একজন ডাক্তার। হ্যালো, ডক্টর রোহিত আস্থানা। ইয়েস, স্পিকিং। হ্যালো স্যার, অ্যাকচুয়ালি আপনার সাথে অ্যাপয়েন্টমেন্টের ব্যাপারে কথা বলার ছিল। এক্সকিউজ মি, আমি কোনো অ্যাপয়েন্টমেন্ট দিই না। আপনি হসপিটালের রিসেপশন থেকে অ্যাপয়েন্টমেন্ট নিন। স্যার, হসপিটালেই তো ফোন করেছিলাম, 1 সপ্তাহ পরে ডেট পাচ্ছি আমি। আর আমার সিস্টারের অ্যাকচুয়ালি মেজর হার্ট প্রবলেম রয়েছে, সো প্লিজ যদি আপনি একবার দেখে নেন ওকে। দেখুন, আমি হসপিটাল থেকে 4টের সময় বেরিয়ে যাই। আপনি 4টের সময় ওনার কেসের রিপোর্টগুলো আর সমস্ত পেপার নিয়ে ওনাকে পাঠিয়ে দিন। ওকে স্যার, থ্যাংক ইউ সো মাচ। ওয়েলকাম। ডক্টর রোহিতের অ্যাপয়েন্টমেন্ট পেয়েছিস? লিনা গেছে দিদি, এই তো এসে গেছে। দিদি, কাজ হয়ে গেছে, কাল বিকেল 4টের সময় পৌঁছে যেও। এই ডক্টরটাকে ফাঁসাতে বেশ মজা আসবে। দিদি, ডাক্তারকে নয়তো পরে দেখে নিও, কিন্তু আজকে ওই চন্দনীকে আমি ডেকেছি রাতে। পাগল হয়ে গেছে, দেখা করার জন্য ছটফট করছে। আজকের রাত চন্দানীর জীবনে সব থেকে বড় ক্ষতি হতে চলেছে। এই পুরুষগুলোও না, মেয়ে দেখলো কি লেজ উঠিয়ে চলে আসলো পিছন পিছন, কিছু না ভেবে। চন্দানীকে কালকে রাতের পার্টিতে ডাক, ওখান থেকে নিয়ে যেতে হবে মোটাটাকে। আর হ্যাঁ, কালকের মধ্যে আমার সব রিপোর্ট যেন আমি পেয়ে যাই। পেয়ে যাবে পাংখুড়ি। ডক্টর রোহিতের সঙ্গে আমার অ্যাপয়েন্টমেন্ট আছে। জাস্ট আ সেকেন্ড। দিস ওয়ে। দিস ওয়ে? ইয়া। দেখুন, আপনার এএসডি, আর্টিয়াল সেপ্টাল ডিফেক্ট। হার্টের আপার চেম্বারে যদি কোনো হোল থাকে তখন তাকে আর্টিয়াল সেপ্টাল ডিফেক্ট বলা হয়। আপনি একদম স্ট্রেস নেবেন না, পুরোপুরি সুস্থ হয়ে যাবেন, চান্স আছে ঠিক হয়ে যাবেন। ডক্টর, আমাকে মিথ্যে আশ্বাস একেবারেই দেবেন না। আই নো যে আমার কোনো সিরিয়াস ইস্যু আছে। আমার একটা ছোট বোন আছে যে কলেজে পড়ে, বাবা মাও নেই আমার।
বাড়ির সব দায়িত্বভার আমার উপরেই ডক্টর। আপনার রেগুলার ট্রিটমেন্টের খুবই দরকার। আপনি 2 দিন পরে আবার আসুন আমার চেম্বারে। ততক্ষণে আপনার কেসটা আমি স্টাডি করে রাখবো। আপনার ফিস ডক্টর? না, ফিসটা আপনার কাছেই রাখুন। এমনিতে আমার ওয়ার্কিং আওয়ার্স শেষ হয়ে গেছে। আপনি 2 দিন পরে আসুন, তারপর কথা হচ্ছে। ঠিক আছে ডক্টর। ওকে। থ্যাংক ইউ। হ্যালো অনন্যা, তুমি রেডি তো? এই তো আমি এক্ষুনি আসছি। কি হয়েছে বলো তো তোমার? আজকে আমাদের শপিং এর প্রথম দিন, কিন্তু তোমাকে কেমন যেন উদাস লাগছে। রিয়া, না, অ্যাকচুয়ালি একজন পেশেন্ট এসেছিল হার্টের। এত কম বয়সী মেয়ের যে সিভিয়ার হার্ট প্রবলেম হতে পারে। ওর আর বেশি সময় নেই, শুধু 6 মাস বাকি আছে ওর জীবনের। আমি ওকে এটা বলিনি যে ও 6 মাস বাদে মারা যাবে। ওহ, সো স্যাড। আসুন চন্দানি বাবু। খুব ভালো লাগছে দেখতে তোমাকে। আচ্ছা, সত্যি 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 সত্যি? সত্যি। আচ্ছা আচ্ছা। ডক্টর, আপনি আমাকে আগে কেন বলেননি যে আমার কাছে বেশি সময় নেই? আমি মরে যাব, বাঁচবো না আর বেশি দিন। দেখুন, এখনো চান্স আছে। আমার এক বন্ধু আছে ইউএসএ তে, সে হার্ট সার্জন। প্লিজ আপনি ভরসা রাখুন, আপনার কেসের জন্য সাহায্য নিতে পারি ওর থেকে। ভরসা? এতদিন ভরসা রেখে এসেছি বলেই তো বেঁচে আছি, না হলে তো কবেই মরে যেতাম। আমি তো আজ পর্যন্ত জীবনটাই ঠিক করে দেখিনি। না একটা বিয়ে করেছি, কোনো বয়ফ্রেন্ড পর্যন্ত নেই আমার। আমি কখনো স্বপ্নেও ভাবিনি যে এত কম সময় আছে আমার কাছে। রোহিত, আমার কিন্তু এসব ভালো লাগছে না। ও তোমার বেশি কাছে আসার চেষ্টা করছিল না? কে? না বোঝার ভান করো না। আমি তোমার ওই নতুন পেশেন্টের কথা বলছি। হ্যাঁ রে, এসব কি? আরে মা, তেমন কিচ্ছু নয়। আরে ও তো পাঙ্কুরি শ্রীবাস্তব,
আমি না জানার ভান কেন করব? আরে ওর হার্টে হোল রয়েছে, শি উইল ডাই ইন 6 মান্থ। বাইরে দেখেছিলাম আমি ওকে, দিব্য সিগারেট খাচ্ছিল। ও আবার কোনো প্ল্যান করছে না তো? ওহ কাম অন অনন্যা, যখন কোনো মানুষ মৃত্যুর সময় জেনে যায় তখন ফ্রাস্ট্রেশনে এসে সে স্মোকও করে। আরে তখন সে সবকিছুই করে ফেলে। প্লিজ এই সব কথাগুলো তোমার মাথা থেকে ছেড়ে ফেলো আর বসো এখানে, একসঙ্গে খাবার খাওয়া যাক। বসো। ওকেও ডেস্টিনি দেখিয়ে দিয়েছিস? দেখিয়ে দিয়েছি দিদি। আর যদি বেশি চালাকি করার চেষ্টা করে তাহলে ওর কুকর্ম ওর বউয়ের ফোনেও পাঠিয়ে দেব আর ইন্টারনেটেও ভাইরাল করে দেব। বুঝেছো চন্দানী বাবু? কি চন্দানি, শুনেছি এমএদের ইলেকশন লড়ছিস তুই? পার্টি অফিসে আজকাল বেশ চক্কর কাটছিস তুই। প্রথমে এখানে 25 লাখ টাকা দিবি, না হলে ইলেকশনের টিকিট তো যাবেই হাত থেকে। স্ত্রী আর বাচ্চার সামনেও ছোট হয়ে যাবি। এমন করবেন না, এত টাকা আমি কোথা থেকে আনবো? আচ্ছা, ওর সঙ্গে ফুর্তি করার সময় মনে ছিল না তোর? প্রত্যেকটা ফুর্তির একটা দাম হয়, মনে রাখবি। কাল সন্ধ্যের মধ্যে 25 লাখ, আর যদি না দিস তাহলে ভালো হবে না। কাল সন্ধ্যের মধ্যে, বুঝলি? গুড মর্নিং ডক্টর। গুড মর্নিং, প্লিজ সিট। ইটস ওকে। আপনার শরীর কেমন আছে এখন? আই এম গুড। ওই দিন আমি খুব রুডলি ব্যবহার করেছি আপনার সঙ্গে, যেটা আমার করা উচিত হয়নি। আই এম সরি। কোনো ব্যাপার না, আমি সবই বুঝেছি। সেদিনকে আপনি খুব চিন্তিত ছিলেন, সেই কারণে আমি আপনাকে ক্ষমা করে দিয়েছি। আসলে কথায় আছে না, মরার আগে মানুষের সব ভুলগুলোকে ক্ষমা করে দেওয়া হয়। সেই জন্যই আপনি ক্ষমা করে দিয়েছেন। আরে প্লিজ, আপনি এরকম কথা একদম বলবেন না। আর আপনাকে কে বলেছে যে আপনি মরে যাবেন? আপনার বেঁচে থাকার চান্সেস খুব কম, কিন্তু আছে। কত পার্সেন্ট? দেখুন, আপনার হার্টের হোলটা অনেকটা বড় হয়ে গেছে, সেই কারণে 10 থেকে 15% চান্স আছে। 10 থেকে 15%? না, এখন আর কোনো পথে আমি যেতেই চাই না। এখন নিজেকে সেই পথেই নিয়ে যাওয়ার চেষ্টা করছি, যেই পথে একদিন সবাইকে যেতে হয়। যতদিন বাঁচবো আনন্দের সঙ্গে বাঁচবো। আমি কিছুই বুঝতে পারছি না যে এখন আপনাকে আমি কি বলবো। হ্যাঁ, যদি আপনার জন্য আমি কিছু করতে পারি সেটা আপনি নিশ্চয়ই বলবেন। কথায় আছে ডক্টর ভগবানের আরেক রূপ হয়। হয়তো হবে, কিন্তু ভগবান একেবারেই নয়। আর আপনি যদি ভগবান হতেন নিশ্চয়ই কিছু করতে পারতেন, কিন্তু এখন আর আপনি কিছু করতে পারবেন না। তবে একটা কাজ আপনি করতে পারেন। অ্যাকচুয়ালি আমার গাড়িটা খারাপ হয়ে গেছে, আপনি আমাকে বাড়িতে ড্রপ করে দেবেন? শিওর, আমি তো এক্ষুনি বেরোচ্ছিলাম। আসুন, আমার সঙ্গে আসুন। তাড়াতাড়ি তৈরি হয়ে নে, আমরা আসছি। ওদের মেসেজ এসেছে, ওরা আসছে। চ চ তাড়াতাড়ি চ। টিনা, জুস রেডি? হ্যাঁ, জুস তো রেডি, শুধু এতে ওষুধ মেশানো বাকি আছে। সেটা আমি এক্ষুনি দিয়ে দিচ্ছি। এই জুসটা খাওয়ার পর ডাক্তারবাবুর তো একেবারে ব্যান্ড বেজে যাবে, আর পাংখুড়ের নেশায় মজে যাবে। আর ডাক্তারবাবুর নেশা এত চড়ে যাবে যে সে আর বলার নয়। এটা তো তুমি একদম ঠিক বলেছো। এখন তাড়াতাড়ি যাও আর বেডরুমে ঠিক করে ক্যামেরা ফিট করে দাও। হ্যাঁ, আমাদের এখান থেকে বেরোনো উচিত, ওরা চলে আসবে এক্ষুনি। চল।
নাইস হাউস। থ্যাংক ইউ সো মাচ। বসুন না, আমি 1 মিনিটে আসছি। হ্যাঁ, এই নিন। আরে এটার কোনো দরকারই ছিল না। আমি এত ভালোবেসে আনলাম আর আপনি না করবেন? থ্যাংক ইউ। আরে পুরোটা খান না আরে না, প্লিজ। এমন ভাবে কি দেখছেন? আপনাকে আপনাকে আমার খুব ভালো লাগে ডক্টর। দেখো, তোমার কোথাও ভুল হচ্ছে। আমার এনগেজমেন্ট হয়ে গেছে। তাতে কি হয়ে গেছে? দেখো, আমি এসব করতে পারবো না। প্লিজ আমাকে যেতে দাও। এরকম সুযোগ আর আসবে না ডক্টর। না এরকম রাত আসবে আর না এরকম পেশেন্ট পাবেন। আমি আজ আছি, কাল নেই। নিজের জন্য না হলেও আমার জন্যে। সহানুভূতি দেখানো ভালো। একজন ভালো মানুষ সেই হয় যে অন্য মানুষের প্রতি সহানুভূতি দেখায়, যে অন্যের দুঃখ দেখে নিজেও দুঃখী হয় এবং সাহায্য করার জন্য এগিয়ে আসে। ডক্টর রোহিতও এটাই করেছিল। কিন্তু আমাদের এই কথাটাও মাথায় রাখা উচিত, যে কোনো অপরিচিত ব্যক্তিকে সাহায্য করবার আগে অনেকবার ভাবা উচিত। কিন্তু ডক্টর রোহিত একবারের জন্য ভাবেনি এবং সে চোখ বন্ধ করে পঙ্খুড়িকে বিশ্বাস করে নেয়। এবং তার এই বিশ্বাসের কারণে ও পঙ্খুড়ি এবং তার গ্যাংয়ের শিকার হয়ে যায়। সহানুভূতির সাথে সাবধান হওয়াও খুব দরকার। আরে রোহিত, তোমাকে আমি কখন থেকে কল করছি, তুমি আমার কল রিসিভ করছো না কেন? মনে নেই তোমার? আজকে বিয়ের কেনাকাটা করতে যাওয়ার আছে। অন্য কোনো দিন যাওয়া যাবে। আমার কি আর কাজ নেই নাকি? তোমার মতন আমি ফ্রি নই, বুঝলে? রোহিত, কি হয়েছে ওর? 1 সপ্তাহ ধরে দেখছি কেমন অদ্ভুত বিহেভ করছে। স্যার, এক ম্যাডাম এসে এই সিডিটা দিয়ে গেছে। ওকে। হ্যালো। হ্যালো ডক্টর, এখন কি আমার ফোনটাও ধরবে না? এতটাও তো খারাপ নই আমি। দেখো, আমার অনেক বড় ভুল হয়ে গেছে। আমার বিয়ে ঠিক হয়ে গেছে। প্লিজ আমার লাইফ থেকে দূরে চলে যাও। কি করে দূরে চলে যাব তোমার লাইফ থেকে? আমি তো ক্লিনিকের বাইরে তোমার ওয়েট করছি। বাইরে এসো। আসুন ডাক্তার বাবু, তোমার ভিডিওটা আমার কাছে আছে। ডক্টর হয়ে যদি এরকম কাজ করো
তাহলে সম্মানটাই থাকবে না। সেই জন্য 50 লাখ টাকার ব্যবস্থা করে ফেলো। লোকেদের হার্টের অপারেশন করে তুমি অনেক টাকা কামিয়েছো, এবার 50 লাখ টাকা দিয়ে আমাকে খুশি করো। আমার কাছে 50 লাখ টাকা নেই, কোথায় আমি পাবো 50 লাখ? আরে ও ডাক্তারবাবু, আসলে কি বলো তো, সকলের পকেটের খোঁজ খবর নিয়ে সামর্থ্য জেনে তবেই আমরা ডিমান্ড করি। তোমার ওই ইনকাম ট্যাক্সের ফাইলটা সেটা আছে আমাদের কাছে, আর তুমি ওই অপারেশন করে করে কত টাকা কামিয়েছো সব জানি আমরা। তাই বলছি 50 লাখ চুপচাপ আমাদের এনে দাও, আর না হলে তোমার ওই ভিডিওটা আছে না, ইন্টারনেটে পাবলিক করে দেব। তোমার দোকান বন্ধ হয়ে যাবে, বুঝেছো? 3 দিনের মধ্যে 50 লাখ, মনে রাখবি। চল যা। হ্যাঁ অঙ্কিতা, আমরা আসছি। পাঙ্খুড়ি, চন্দানি টাকা নিয়ে আসছে। চল চল তাড়াতাড়ি চল। চল। যেদিন থেকে এই মেয়েটার সাথে রোহিতের দেখা হয়েছে সেদিন থেকে ওকে কেমন চিন্তিত দেখাচ্ছে। কিছু তো গন্ডগোল নিশ্চয়ই আছে। এই যে আপনাদের টাকাটা। আপনারা কাউকে কিছু বলবেন না। ব্ল্যাকমেলিং এর ধান্দাটাও আমরা সততার সঙ্গেই করি। তোর ফাইল বন্ধ আজ থেকে, যা, কেউ জানতে পারবে না। কিন্তু যদি চালাকি করিস তাহলে খুব খারাপ হবে। না না, আমি কোনো চালাকি করব না। এই চন্দানি শেঠ বলছে তো যে চালাকি করবে না, কিন্তু আমার না ওর মতলব ঠিক ভালো লাগছে না। কি বলতে চাইছো দিদি? এর মানে হলো এটাই যে ওর মোবাইলটা একবার দেখ। জামার পকেটের ভেতর থেকে ক্যামেরাটা ঠিক আমাদের দিকে সেট করা আছে। করলি তো তুই বাচ্চার মতো কাজ, প্রমাণ জড়ো করছিলি আমাদের বিরুদ্ধে। কার কাছে নিয়ে যাবি? পুলিশের কাছে? না না, আমি কাউকে দেখাবো না, প্লিজ আমাকে ছেড়ে দাও। কাউকে দেখাবো না কিছু। না, আমাকে ক্ষমা করে দাও প্লিজ। আমি আরো টাকা দেবো আপনাদের, আমাকে ছেড়ে দিন প্লিজ। আমাকে মারবেন না প্লিজ। বলেছিলাম না কাউকে বলবি না, বলেছিলাম না। আরে কেমন ভাবে কাঁপছে দেখ, যেন এক্ষুনি ধাই ধাই আওয়াজ শুনলে সোজা গিয়ে ভগবানের কোলে বসে পড়বে। আরে পুলিশরা যখন এনকাউন্টার করে তখন কেমন ধাই ধাই করে আওয়াজ হয় না? দেখুন প্লিজ, আমাকে মারবেন না। আরো টাকা আমি দেবো, আমাকে মারবেন না। আরে ওই দেখ, ডাক্তারের হবু বউ। ধর ওকে। আমাদের পেছনে গোয়েন্দাগিরি করবি তুই? তোমাদের আসল রূপ আমি সবাইকে জানিয়ে দেব। তোমরাই ফাঁসিয়েছো রোহিতকে। দিদি, এটাকে শেষ করে দাও আজকেই। না, এটাকে বরং নিয়ে যাই, চল, অনেক কাজে আসবে আমাদের। ওর এখনো মরার সময় হয়নি। ওর সময় হয়নি তুমি জানলে কি করে দিদি? আরে ওই যমরাজ আঙ্কেল এখন বিজি আছে না। আরে সবে তো চান্দানিকে নিয়ে গেল, খাওয়া দাওয়া করে বিশ্রাম নিয়ে আসবে, ওকে ছেড়ে তারপর একে নিতে আসবে। ছাড়ো আমায়, চল চল। ছাড়ো আমায়, নইলে কাউকে ছাড়বো না। জানো, আজ পর্যন্ত এরকম হয়নি
আর ওর মোবাইলটাও এখনো বন্ধ বলছে। আমার মনে হয় আমাদের পুলিশের কাছে যাওয়া উচিত। ঠিকই বলছেন আপনি, আমাদের পুলিশের কাছে যাওয়াই ঠিক হবে, কারণ অনন্যা কখনো কাউকে না বলে বাড়ির বাইরে যায় না। হ্যালো রোহিত, আমাকে বাঁচাও তুমি, অনন্যা। প্লিজ আমাকে বাঁচাও। আর ভুল করে পুলিশকে ইনফর্ম করো না। বাবা মাকে বলো আমি ঠিক আছি। তুমি এখন কোথায়? ওরাই আমাকে ধরে রেখেছে, যারা তোমার কাছে 50 লাখ টাকা ডিমান্ড করেছে। তুমি তাড়াতাড়ি 50 লাখ টাকা নিয়ে চলে এসো, নয়তো এরা আমায় প্রাণে মেরে ফেলবে। আমি সব টাকা দিয়ে দেব, ওদেরকে বলো যেন ওরা তোমার কোনো ক্ষতি না করে। আমি টাকাটা নিয়ে আসছি। এবার ডক্টর আমাদের 50 লাখ অবশ্যই দেবে, কারণ ভিডিওর পাশাপাশি ওর প্রাণটাও এখানে আটকে আছে। এই আনন্দে নে খা, আমি খাই না। আজকে কিন্তু আমরা বড় একটা শিকার করেছি, আর দ্বিতীয় শিকারটা তোর জন্য করতে পারবো। যদি তুই ওখানে না যেতি আর আমরা না দেখতে পেতাম, তাহলে ডাক্তার আমাদের টাকা দেওয়ার জন্য একদম রাজি হতো না। তাই এই আনন্দে নে, তুইও খা। হ্যালো, হ্যাঁ আমি টাকা নিয়ে বেরিয়ে পড়েছি, কিন্তু আমি যেন অনন্যাকে ওখানেই দেখতে পাই। দেখুন, আমার সাথে কোনো রকম ছলনা করবেন না, শুধু আমার অরণ্যাকে ফিরিয়ে দিন। তোকে যেখানে পৌঁছতে বলেছি তুই আগে সেখানে পৌঁছ। তোর অনন্যাকে তুই ওখানেই পেয়ে যাবি। আর হ্যাঁ, বেশি চালাকি না। ফোনেও কি বললো দি? আসছে। টাকা দে। আগে আমায় বলো অনন্যা কোথায় আছে। বেশি চালাকি একেবারে করবি না। ব্যাগ দে, টাকাটা নেই। রোহিত, চল। অনন্যা, তোমার কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না তোমার, আমি এসে গেছি। হ্যান্ডস আপ, ওখানেই দাঁড়াবে সবাই। বেশি চালাকি করলে ভালো হবে না। তুমি কি ভেবেছিলে এত সহজে আমি 50 লাখ টাকা তোমায় দিয়ে দেবো? কষ্ট করে উপার্জন করেছি আমি, তোমার মতো বেইমানি করে নয়। তুই পুলিশকে ইনফর্ম করে খুব বড় ভুল করেছিস। চলো চলো, রাস্তা ছাড়ো, আর গান নিচে রাখো, দেখো না হলে গুলি করে ওর খুলি উড়িয়ে দেবো। দেখো, গুলি চালাবে না, গুলি চালাবে না। আমরা তোমাদের কিচ্ছু করব না। এই দেখো, চল। রোহিত, রোহিত আমায় বাঁচাও। সেই ব্যাগ তোলা, চল। আরে চল। রোহিত, চল। অনন্যা, রোহিত। রোহিত, অনন্যা, পালা, পালা। এই দাঁড়া। আমি তোমার কিচ্ছু হতে দেবো না। অনন্যা, অনন্যা, আমি তোমার কিচ্ছু হতে দেবো না। অনন্যা, তোমার কিচ্ছু হবে না। আমরা প্রায়ই এটা ভেবে থাকি যে আমাদের কাছে সব সমস্যার সমাধান রয়েছে, সব প্রবলেম সলভ করতে পারি আমরা, সেই জন্য কারোর সাহায্য ছাড়াই আমরা এগোতে থাকি। সমাজের ভয়, সম্মানের ভয়, আমরা কারোর সাহায্য নিই না, আর এই ভয় আমাদেরকে কারোর কাছে যাওয়ার থেকেও আটকায়। কিন্তু আমাদের এই ভাবনা একেবারেই ভুল। এই মেয়েরা বহু লোককে নিজেদের শিকার বানিয়েছিল এবং লোক খুব সহজেই এদের শিকার হয়েও গেছে। এর কারণ হলো বদনামের ভয়, তারা পুলিশের কাছে যেতে চায়নি। যদি এদের মধ্যে একজনও পুলিশের কাছে চলে যেত
তাহলে এই মেয়েদের গ্যাংয়ের পর্দা ফাঁস হয়ে যেত আর অন্যরা এদের জালে ফাঁসতো না। রোহিত বুদ্ধিমানের কাজ করেছে এবং সমস্ত ইনফরমেশন গিয়ে পুলিশকে দিয়ে দেয় এবং এই 4 জনের পর্দা ফাঁস হয়ে যায়। অনন্যার ভাগ্য খুব ভালো ছিল যে গুলি ওর কাঁধ ছুঁয়ে বেরিয়ে গেছে এবং সে প্রাণে বেঁচে যায়। যদি আপনি এটা চান যে পুলিশ আপনার নিজস্ব তথ্য মিডিয়া এবং সমাজে না পৌঁছে দেয়, এইটা আপনার অধিকার। আপনি পুলিশের কাছে দাবি করতে পারেন নিজের কথা গোপনীয় রাখার জন্য এবং পুলিশ আপনাকে সাহায্য অবশ্যই করবে। এরই সঙ্গে আমি অমিত পাচৌরি ক্রাইম অ্যালার্টের এই এপিসোডে আপনাদের থেকে বিদায় নিচ্ছি। পরবর্তী এপিসোডে আরও এক সত্য ঘটনা নিয়ে আপনাদের সামনে এসে উপস্থিত হব। ততক্ষণ মনে রাখবেন, ক্রাইমের থেকে বাঁচতে গেলে সতর্ক থাকতে হবে। ক্রাইম অ্যালার্ট, অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার।